নমস্কার, কেমন আছেন সবাই? আমি ঋতুপর্ণার সংসারের তরফ থেকে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে বুধবার আর সময় হচ্ছে সকাল ৮টা। এই যে সকালবেলা উঠে আগে বিছানাটা গুছিয়ে নিয়েছি। ছেলেরা আজকে সকাল ওই 6:30টায় উঠেছি। উঠে কিছুই করিনি, জাস্ট নিজে একটু ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি, বাসি জামাটা চেঞ্জ করে নিয়েছি। তারপরে ওই যে ছেলেদের তুলেছি, ছেলেদেরকে তুলতে একটু টাইম লাগে। তারপর আর কি ছেলেদের ব্রাশ ট্রাশ করিয়ে তারপরে ওদেরকে রেডি করি। ও ঠাকুমার সঙ্গে গেছে ওই যে বাইরের ঠাকুরতলায় খেলতে। আর আমি এখন এদিকে ঘরের যেটুকু ক্লিনিং ডাস্টিং আছে সেইটা করে নিচ্ছি। আর এই যে আমার ভাঙা ট্রাইপড দুটো ট্রাইপড ছিল, দুটোই ভেঙে গেছে। এই যে অসুবিধা হচ্ছে ভিডিও করার জন্য, আর কোথাও না কোথাও রেখে টেখে এইসবভাবে করতে হচ্ছে। আর ভয়ও পাচ্ছে যদি ফোনটা পড়ে টরে যায়, এই ভয় ভেবে। আর এই যে বিছানাটা আগেই গুছিয়ে নিয়েছিলাম। আর এই যে ধুলোর তো আর কি বলবো, ধুলো তো শেষই হয় না ঘরে। ওই যে ওদিকে সমস্ত ফ্রিজ টিজ পরিষ্কার করে নিলাম। আমার ঘরে অল্প জিনিস, কিন্তু সেটা গুছিয়ে ঠেতিয়ে রাখতে আমার খুব ভালো লাগে। এত ছোট ঘর আমার, আর সমস্ত কিছুটা গুছিয়ে না রাখলে মানে খুব খারাপ দেখায়। সেই জন্য আর কি সবসময় চেষ্টা করি একটু ভালোভাবে গুছিয়ে মুছে, যাতে ধুলো টুলো না থাকে। বাইরের কেউ এলে যাতে বলতে পারে যে ঘরটা ভাঙা হোক, ঘরটা কিন্তু ভালো গোছানো, এটা যাতে কেউ বলে, সেই জন্য আর কি সবসময় গুছিয়ে রাখি। আর না গোছানো থাকলে না, কেউ বলুক আর নাই বলুক, নিজেকে যেন খুবই কষ্টদায়ক মনে হয়, যেন মনে হয় আমি কিছুই করিনি, এমন অবস্থা। আর এই যে ওদিকে একটু চা খেয়ে নিলাম। চাটা খেয়ে আরও কাচাকাচি ছিল সেই সব করে আর চলে এসেছি বিছানা গোছানোর জন্য। আর বাইরের কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, তার কারণ ওই যে বললাম যে ট্রাইপড দুটো ভেঙে গেছে, আর তাই জন্য আর কি শেয়ার করতে পারছি না। আর কি বলুন তো, বাইরে যদি না কেউ ক্যামেরা ধরে দেয় তাহলে তো ভীষণই অসুবিধা, ফোনটা পড়ে যাবার ভীষণ ভয়। আর এই যে দেখছেন কাঁথা কাটাতাগুলো গুছিয়ে নিচ্ছি, এগুলো সকালবেলা উঠেই আগে রোদে দিয়ে দিয়েছিলাম। আর এগুলো খুব একটা ইউজ হয় না, ওই জানালায় গোছানো থাকে। বৃষ্টি টিষ্টি হলে এই কাঁথা কম্বল এগুলো যদি গায়ে দেওয়ার লাগে তো নেওয়া হয়। কিন্তু ওই যে বললাম আমাদের ওই সাইড দিয়ে বালি বালি পড়ে, আর ওই সাইডে সমস্ত কিছু গোছানো থাকে জানালাতে। মাঝে মাঝে খুলে খুলে দেখি আর ঝেড়ে ঝেড়ে রেখে দিই। আর তারপরে এইগুলো মানে 15-20 দিন অন্তর অন্তর একটু রোদে দিয়ে দিই। রোদে দিলে জিনিসগুলো ভালোও থাকে, আর মানে কি বলবো, আর সব কিছু দেখানোও হয়ে যায় আর গোছানোও হয়ে যায়। আর সেই রকমই আজকে সকালবেলা রোদে দিয়ে দিয়েছিলাম। আর এত রোদ জানেন, যে এই যে বেলার এখন 9:30 পৌনে 10টা মতো বাজে, এখনই পুরো একদম কাঁথাগুলো গরম হয়ে একদম কি বলবো সুন্দর হয়ে গেছে। আর সেইগুলো আমি সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে পরিপাটি করে এখন রেখে দিলাম, পরে আবার জায়গা মতো জানালাতে আবার রেখে দেব। তারপরে এই যে আগে 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 ওগুলো করে নিয়ে এবার নিজেও একটুখানি মানে পরিষ্কার হয়ে নিচ্ছি। এই যে চুল টুল আঁচড়ে নিলাম, একটু সিঁদুর পরে নিলাম, এরপরে আবার রান্নাও করতে হবে। এত গরমে কি বলবো, দুদিন বেশ একটু বৃষ্টি হচ্ছিল, মোটামুটি ওয়েদারটা ছিল, তবুও। আর এখন যেন আবার আগের মতো গরম আবার ফিরে এসেছে। এত কষ্ট হচ্ছে যে পাখা ছাড়া তো একদম থাকাই যাচ্ছে না। চান করে না করে একই অবস্থা, ঘেমে নিয়ে একাকার। আর ওইদিকে চলে এলাম আবার ওপরে। আর ওপরে এসে ছেলেরা চলে এসেছিলো, একটু আনাজ টানাজ কাটতে যাচ্ছিলাম, তারপরেই এসে গেছে ছেলেরা। আর এই যে মায়ের সঙ্গে গল্প করছি, আর গল্প করতে করতে আর ছেলেদেরকে খাইয়েও দিচ্ছি। আর এই যে আজকে স্কুলে দিয়েছে খিচুড়ি, আর খিচুড়িটাই ঘরের তরকারি দিয়ে আর কি একটু মেখে নিয়েছি, মেখে নিয়ে খাইয়ে দিয়েছি, আর একটু চাটনি দিয়েছি। তো আর ছেলে খুব খুশি হয়েছে যে খুব ভালো হয়েছে। আর এই করতে থাকে, খাওয়াতে গেলেই তো মানে মানে কি বলবো 45 থেকে 1 ঘন্টা কেটে যায়। তারপরে আবার আমি খাওয়া দাওয়া করি, আমার শাশুড়িও ওদিকে খাচ্ছে। আর এই যে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে আগে এই যে ডিমগুলো ভিজিয়ে দিয়ে গিয়েছিলাম, ডিমগুলো অন্য জলে ভিজিয়ে দিয়ে আবার ভালো জলে ভালো করে ধুয়ে আর সেদ্ধ করে নেব। কাল তো উপোস ছিল, আর কালকে মানে কি বলবো, মানে এত ইচ্ছা করছিল যেন ভাত খাই, কি বলবো, ঠাকুরের করে বলতে নেই, কিন্তু বাঙালি না ভাত খেলে একদিন মানে কী যে কষ্ট সে কি বলবো।
আর ওই যে কালকে মনে হচ্ছিলো যে ডিমের ঝোল দিয়ে ভাত খাই, আর আজকে সেটার ব্যতিক্রম রাখিনি, আজকে মনের ইচ্ছাটা পূরণ করেই ফেললাম। এই যে কটা ডিম দিয়ে দিলাম, আর দিয়ে এই আলুগুলো একসাথে সেদ্ধ করে নেব, তারপরে না ঝোলটা করব। আর কি বলুন তো, আমাদের মতো মধ্যবিত্ত ঘরে একটু বুঝে শুনে খরচা করলে কি হয়, গ্যাসটাও একটু বাঁচে আর স্বামীর একটু উপকারও হয়। আর ওই যে আমি কড়াতে অনেকক্ষণ ধরে ফুটিয়ে তরকারিটা আজকে করব না, আমি আলুগুলো আর ডিমটা একসাথে সেদ্ধ করে নিয়ে তরকারিটা বানাবো। আর এদিকে সর্ষে বাটা দিয়ে একটা আলু পটল দিয়ে তরকারি বানাবো, সেই জন্য সর্ষে আর পোস্ত বেটে নিচ্ছি শিলেতে। একবার ভাবছিলাম মিক্সিতে বাটবো, তারপরে ভাবলাম যে না, অল্প জিনিস শিলেতেই বেটে নিই। আর তাই জন্য এই যে শিলপাটায় বসে পড়েছি আর শিলে বেটেও নিয়েছি। আর এই যে আমাদের দেখতে পাচ্ছেন শিলটা বার করলে কি হয়, এই যে ধোয়ার অসুবিধা, জলটা ওখানেই ফেলতে হয়, আর জোড়াল যাবার তো আর কোনো পজিশান নেই, এইভাবেই আমাদেরকে করতে হয়। আর আগে যখন মিক্সি ছিল না তখন তো এইভাবেই করতাম। আর এই যে ধুয়ে নিচ্ছি ভালো করে শিলটা, তারপরে এই যে এরকম তুলে রেখে দিই। আর এই যে একটা দিয়ে দিই, কিছু একটা দিয়ে দিই, দেওয়ার পরে এটা মুছে রেখে দিই, একেবারে রান্না টান্না করে তারপর ভালো করে মুছে নেব। তারপরে একদম রান্না টান্না চালু করে দিয়েছি। আর এটা হচ্ছে কাতলা মাছ, মানে ছোট জ্যান্ত কাতলা, এটা পুকুর থেকে ধরা মাছ। আর এটা কদিন ধরে ফ্রিজে ছিল, এই উপোস ওই উপোস করে খাওয়া হচ্ছিল না, সেই জন্য আর কি। আর আজকেই করে ফেলছি। আর কালকে যেহেতু বৃহস্পতিবার, কালকে আবার খাওয়া হবে না, সেই জন্য ভাবছি যে অনেক দিন থেকে ফ্রিজে আছে, করেই ফেলি। আর ওদিকে মাছ ভাজতে দিয়ে আর এদিকে বাসন কটাও গুছিয়ে ফেলছি। রান্না করতে করতে কিন্তু আমি বসে থাকি না, একটার পর একটা কাজ গুছিয়ে নিই, তাহলে দেখবেন ঠিক টাইমে কাজগুলো হয়ে যায়। আর রান্না করতে করতে যদি শুধু রান্নাই করা হয়, তাহলে আদার্স কাজগুলো করতে অনেক দেরি হয়ে যাবে। আর ওদিকে বাসন গুছিয়ে চলে এলাম, এসে মাছের এক পিঠ উল্টে দিচ্ছি, আর সেগুলো আর ওই এক পিঠটা হয়ে গেছে। আর এই যে দেখতেই পাচ্ছেন মাছগুলো ভেজে এবার তুলে নেব, লাল করে ভেজেছি। আর যেহেতু ফ্রিজে ছিল আর জ্যান্ত মাছ, বেশ একটুখানি কড়া করে ভেজেছি না, বেশ ভালো লাগে খেতে। আর এই যে হয়ে গেছে মাছ ভাজা। এই তেলেই এবার পটলগুলো ভেজে নেব। এই যে লম্বা করে পটল, আর এই পটলগুলো জানেন শশার মতো লম্বা লম্বা। আর এই পটলগুলো আমার মা এনেছিল, আমার বাপি বাজার থেকে নিয়ে এসেছিলো 1 কিলো প্রায় পটল। আর এই মা নিয়ে এসেছিলো আলু পটল, আর সেইটাই আমি পটলটা করছি। আর কি সুন্দর লম্বা লম্বা, আর দানা কম, জানেন, আর দানাগুলো একেবারে নরম। আর কটা আলুও এনেছিল। আর এই যে ওদিকে ডিম আর আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে, চুবড়িতে ঢেলে নিলাম। আর এদিকে পটলগুলোও ভাজা হয়ে গেছে। পটলেতে আলু দিয়ে করব, মানে পটল আর মাছ দিয়ে সর্ষে বাটা করব ভেবেছিলাম, কিন্তু আলু ছাড়া আমাদের বাড়িতে ঠিক কারো খেয়ে হয় না। এই যে একটা আলু লম্বা করে কেটে আর ভেজে নিয়েছি। তারপরে ওর তেলটা অনেকটা বেশি ছিল, ডিমের ঝোলের আলুটাও ভেজে নিচ্ছি। আর তেলটা, পটল ভাজলে তেল এমনিতেই কালো হয়ে যায়, কোনো অসুবিধা নেই, তরকারিতে কোনো অসুবিধাই হবে না। আর ওই তেলেই অমনি ভেজে নিয়েছি আলুগুলো, আর ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমগুলো ভেজে এবার তুলে নেব, নিয়ে এই তেলে আগে এই কড়াটাকে ধুয়ে নেব, ধুয়ে তারপরে এই যে তেলটা দিচ্ছি, দিয়ে তারপরে এই যে এখানে একটা টমেটো আর একটা পেঁয়াজ মানে ঘষে নিয়েছি, ঘষে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে এই যে আদা রসুন দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে যা গুঁড়ো মশলা লাগে সেগুলোও দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি, বাস আর কিচ্ছু এটাতে দেবো না, যেহেতু সর্ষে বাটা দিয়ে করছি, কোনো ধনে জিরে গুঁড়ো দেবো না। আর প্রায় আলুগুলো আর পটল তো পুরো সেদ্ধই হয়ে গেছে, মাছটা দিয়ে একসাথে কষিয়ে নিচ্ছি। নিয়ে এই যে সর্ষে পোস্তটা একটু জল দিয়ে গুলে নিয়েছি, নেওয়ার পরে এই যে দিয়ে দিলাম, আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এই যে জল দিয়ে দিলাম, দিয়ে ব্যাস হালকা হালকা ফুটবে। দেখুন মানে হয়ে গেছে মাছের, আলু পটল দিয়ে মাছের তরকারি সত্যিকারের দুর্দান্ত হয়েছিল, বেশ ভালো লাগছিল। মনে হচ্ছিল কালকে যে ডিমের ঝোলটা করতে চেয়েছিলাম, ডিমের ঝোলটা যেন এর থেকে ফ্যাকাসে লাগছিল। এদিকে ডিমের ঝোলটাও মশলা কষিয়ে এই যে ডিমের ঝোলটাও বসিয়ে দিয়েছি। কি করছো গো তোমরা? ও ও তোমাদের বাড়ি বসবো, তুমি খেতে দেবে? তাহলে কতবার রান্না করো? অনেকবার। আর তুমি 2বার, তাহলে আমাকে আর রান্না করতে হবে না তো? তোমাদের বাড়ি খেয়ে নেবো, তাই তো? হ্যাঁ কি গো? ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি রান্নাটা করো, ঠিক আছে? তুমি কি বানাচ্ছ? আর তুমি?
বিরিয়ানি আবার মাংস? আহ বিরিয়ানি মাংস। ঠিক আছে, খাবো তাহলে, ঠিক আছে। ঠিক আছে। এই তো এদিকে আমার ডিমের ঝোল আর মাছের তরকারি দুটোই অনবদ্য রান্না হয়েছিল, বেশ ভালো লাগছিল খেতে। আর ওই যে ওদিকে সমস্ত রান্না বান্না কমপ্লিট করার পর যেটা মেন কাজ থাকে, যে রান্নাঘর পুরো পরিষ্কার করা, গ্যাস ট্যাস মোছা, সেই সব। আর এই যে এদিকে দেখছেন সাঁড়াশিটা, এইটা আমি রোজের এইভাবে ঘরে মেজে নিই, আর বৃহস্পতিবার করে ঘাটে ফাটে নিয়ে গিয়ে মাজি। আর নিচে এই যে বালতি করে জল নিয়ে নিয়েছি, এখানে সমস্ত কিছু যেগুলো ধোয়ার থাকে আগে, ওই যে গ্যাসের ওই যে ঝিকগুলো, তারপরে সাঁড়াশি, ওগুলো সব মেজে মেজে বালতিতে ধুয়ে নিই। ধুয়ে নেওয়ার পরে ওই যে গ্যাস ট্যাস ভালো করে মুছে টুছে পরিষ্কার করে নিতে হবে। আর এদিকে ভাতটাও হয়ে গিয়েছে, আর ভাতটাও দেখছেন উল্টে দিয়েছি। আর ওইদিকে বাবুদের সুজিটাও হয়ে গেছে, সুজিটা ইন্ডাকশানে বসিয়ে দিয়েছিলাম, দেওয়ার পরে আর এখন প্রায় 1:45 মতো বাজে, আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার বাসনটা মাজলেই হয়ে যাবে। মা ওইদিকে দুপুরের পুজোটা দিয়ে দিচ্ছে। আর দুপুরে সত্যি কথা বলতে আমি পুজোটা কমই দিই, সন্ধেবেলায় বেশি সন্ধেটা দিই, কারণ মানে হয়ে ওঠে না, দুপুরবেলাটা এত ব্যস্ত থাকি, আবার এরপরে ছেলেদের খাওয়ানো আছে। আর এদিকে এই যে মা ডামে করে জল এনে দিয়েছে, জলটাও উল্টে নেব। আর এই জলটা প্রায় দিনই জানেন তো আমাদের 1 ডাম করে লাগে, যেহেতু গরমে খালি জলই যেন বেশি খাচ্ছি, এমন অবস্থা। আর এই যে এদিকে নিচেটা মুছে নিচ্ছি, ওপরটা তো মোছা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখানে যেহেতু সর্ষে পোস্ত বেটেছিলাম, ভালো করে মানে মুছতে হচ্ছে, নাহলে ওই যে কিরকির করে একটা কীরকম। আর তারপরে এই যে মুছে টুছে তারপরে আবার নিচে চলে যাব। আর ওই যে একটা জামা দিয়ে দিলাম ওখানে, আর এখানে রোজের পাপোশগুলো ধুয়ে দিতে হয়। আর এই যে সিঁড়িটাও মুছে টুছে পরিষ্কার করে নিচ্ছি। আর সিঁড়িটা প্রত্যেক দিন আমি মুছি, মা বৃহস্পতিবারে একদিন মোছে, আর আমি রান্না টান্না করে প্রত্যেক দিন যেহেতু মুছে নিই, সেই জন্য মায়ের আর মোছা লাগে না। আসলে মা এখন আর বেশি কাজ করতে পারে না, খুব কষ্ট। আর মানে আজ থেকে 1 বছর আগে ভীষণ শরীর খারাপ করেছিল। আর এই যে দেখতেই পাচ্ছেন ছেলেরা এবার বাইরে যাচ্ছে, ওই জন্য এই যে বলছি ওদেরকে আসতে না মুছেছি। আর চলুন বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।